সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা হতে চলেছে মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস নিয়ে। আমি যদি আপনাকে বলি যে আমাদের সকলের ফোনের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা যায় না, আপনি হয়তো চমকে উঠবেন, কিন্তু বাস্তবতা এটাই যে আপনি আপনার ফোনের ম্যাক অ্যাড্রেস কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না যদি আপনার ফোনটা এনক্রিপ্টেড থাকে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কারণ ম্যাক অ্যাড্রেস সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করা হবে। সো অবশ্যই সেটা যদি মিস করতে না চান তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে শেষ পর্যন্ত দেখুন। আমরা সবাই কম বেশি মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস সম্পর্কে জানি। এখন অনেকেই এটা সম্পর্কে কম জানি, আবার অনেকেই হয়তোবা এটা সম্পর্কে বেশি জানি। তো মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস এটা হচ্ছে মোবাইল ফোনের একটা ইউনিক আইডি বলা যায়। যখন আমরা ওয়াইফাই ইউজ করি তখন আমাদের এই ম্যাক অ্যাড্রেস প্রয়োজন পড়ে, কারণ যখন এই ম্যাক অ্যাড্রেসটা আমরা আমাদের ওয়াইফাই রাউটারের সাথে সংযুক্ত করব তখন আমরা আমাদের মোবাইল ফোনে ইন্টারনেট সরবরাহ করতে পারি। উইদাউট আমরা কিন্তু পারি না। যাই হোক, বিষয়টা যেহেতু ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা যায় কি যায় না সে সম্পর্কে, সো এটা সম্পর্কেই আমি বলছি, ওদিকে না যাই। তো ফোনের ম্যাক অ্যাড্রেস এটা আসলে পরিবর্তন করা যায় না যখন আপনার মোবাইল ফোনটা এনক্রিপ্টেড থাকে। হয়তো আপনি বুঝতে পারেন নাই যে এনক্রিপ্টেড কি। সো মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস এটা আপনি পরিবর্তন করতে পারবেন, আবার অনেকেই পারবেন না। সো এখন মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস কেন পরিবর্তন করতে হয় বা কী কারণে মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করতে হয় আমরা এটা কিন্তু অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না। মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা যায় কি যায় না এ সম্পর্কে একটু পরে বলছি। প্রথমেই জেনে নেই বা প্রথমেই আপনাদেরকে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস এটা কেন পরিবর্তন করতে হয় বা কেন পরিবর্তন করা লাগে। বেসিক্যালি যখন আমরা চুরি করে ওয়াইফাই ইউজ করি, অর্থাৎ অন্যের ওয়াইফাই ইউজ করি, চুরি করে আর কি, বাংলা ভাষায় যেটাকে চুরি করে বলা হয়। তো যখন আমরা চুরি করে অন্যের ওয়াইফাই ইউজ করি তখন আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা প্রয়োজন পড়ে। কারণ যখন অ্যাডমিন অর্থাৎ রাউটারের অ্যাডমিন ওয়াইফাইয়ের যে মালিক আছে তিনি যখন রাউটারে প্রবেশ করে দেখে যে তার রাউটারে বাহিরের অন্য কেউ ঢুকেছে, অর্থাৎ ইন্টারনেট ইউজ করতেছে তার অজান্তেই, তখন কিন্তু সেই অজানা লোককে কিন্তু সেই রাউটারের অ্যাডমিন অর্থাৎ ওয়াইফাইয়ের যে মালিক সে কিন্তু ব্লক মারে, অর্থাৎ ইন্টারনেট সরবরাহ কিন্তু বন্ধ হয়ে যায় সেই চুরি করে যে ব্যক্তি ওয়াইফাই নেট ইউজ করছিল। ওয়াইফাইয়ের মালিক যখন রাউটারে প্রবেশ করে চুরি করে ওয়াইফাই চালানো ব্যক্তিকে ব্লক করে তখন কিন্তু সেই ব্যক্তি আর ইন্টারনেট ইউজ করতে পারে না, সে কিন্তু রাউটারে ব্লক লিস্টে বা ব্ল্যাক লিস্টে পড়ে থাকে। সো এই ক্ষেত্রে মূলত ম্যাক অ্যাড্রেসটা আমরা ইউজ করে থাকি, অর্থাৎ পরিবর্তন করে থাকি বলা যায়। সো ম্যাক অ্যাড্রেস এটা আসলে পরিবর্তন করা যায় দুইভাবে, একটা হচ্ছে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস দিয়ে, একটা হচ্ছে ডিভাইস ম্যাক অ্যাড্রেস দিয়ে। বর্তমান যে সমস্ত ফোন বাজারে আসছে সেই সমস্ত ফোনে কিন্তু দুইটা করে ম্যাক অ্যাড্রেস থাকে। একটা হচ্ছে ডিভাইস ম্যাক অ্যাড্রেস, অন্যটা হচ্ছে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস। এখন ডিভাইস ম্যাক অ্যাড্রেসে যদি ব্লক করা হয় রাউটার থেকে তাহলে আপনি অন্যটাই র্যান্ডম যে ম্যাক অ্যাড্রেস থাকে ফোনের সেটা ইউজ করে কিন্তু ম্যাক অ্যাড্রেস ইউজ করে কিন্তু আপনি ওয়াইফাই নেট আবার চালাতে পারবেন, সে টেরও পাবে না। কিন্তু আবার যখন সে আপনার র্যান্ডম ম্যাক অ্যাড্রেসটাকে ব্লক করে দিবে তখনও কিন্তু আপনি চাইলে আর ইন্টারনেট চুরি করে ইউজ করতে পারবেন না। এক্ষেত্রে প্রয়োজন পড়বে আপনার মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা। আর এই কারণেই আমরা আমাদের মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা নিয়ে এত চিন্তায় থাকি। তো এখন আমি আপনাদেরকে বলবো যে ফোনের ম্যাক অ্যাড্রেস এটা আসলে রুট ছাড়া পরিবর্তন করা যায় কি যায় না। অনেক ইউটিউবাররাই তো বলে থাকে, অনেক ইউটিউবাররাই ভিডিওর মধ্যে দেখিয়ে থাকে যে ফোন রুট ছাড়াই অর্থাৎ রুট না করেই ফোনের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা যায়। আসলে কি এটা সত্য? চলুন বিস্তারিত জেনে নেই। আপনার হাতে থাকা মোবাইল ফোনটি অবশ্যই কোনো না কোনো একটা কোম্পানি তৈরি করেছে, এবং যে কোম্পানি তৈরি করে থাকুক না কেন সেই কোম্পানি কিন্তু অবশ্যই আপনার মোবাইল ফোনে বিভিন্ন রকমের সিকিউরিটি দিয়েছে, হাই সিকিউরিটি দিয়ে রেখেছে, অর্থাৎ যেন অন্য কোথা থেকে অন্য কেউ আপনার মোবাইল ফোনে হাত না দিতে পারে, এই জন্য কিন্তু আপনার মোবাইল ফোনে সিকিউরিটি দেওয়া আছে। এখন আপনি তো চাইবেন না আপনার মোবাইল ফোনের কোনো ইনফরমেশন বাইরে কোথাও চলে যাক। সো কোম্পানি কিন্তু আপনার মোবাইল ফোনটা সিকিউরিটি দিয়ে তৈরি করেছে, যেটাকে বলা হয় এনক্রিপ্টেড অ্যান্ড ডেস্ক্রিপ্টেড। এই দুটার মধ্যে পার্থক্য এটাই যে এনক্রিপ্টেড কোনো ডিভাইস থেকে কোনো হ্যাকাররা বা কোনো কেউ বাহিরের কোনো কেউ আপনার মোবাইল ফোন থেকে কোনো কিছু নিতে পারবে না। সেটা হতে পারে আপনার ল্যাপটপ, মোবাইল ফোন, যে কোনো ডিভাইস যদি এনক্রিপ্টেড থাকে তাহলে সেই এনক্রিপ্টেড ডিভাইস থেকে
কোনো ইনফরমেশন বাইরে চলে যাবে না। আর যদি আপনার মোবাইল ফোনটি ডেসক্রিপ্টেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মোবাইল ফোন থেকে যে কেউ চাইলে আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু লিক করে দিতে পারে বা হ্যাক করে নিতে পারে। এটাই হচ্ছে এনক্রিপ্টেড এবং ডেসক্রিপ্টেডের পার্থক্য। এখন আপনার মোবাইল ফোন যেটা আপনার হাতে রয়েছে সেটা কিন্তু অবশ্যই এনক্রিপ্টেড একটা মোবাইল ফোন, কারণ একটা কোম্পানি যখন মোবাইল ফোন তৈরি করে তখন সেই মোবাইল ফোনটাকে অবশ্যই এনক্রিপ্টেড করে তৈরি করে। কারণ আপনার সেই মোবাইল ফোনটা যদি তারা ডেসক্রিপ্টেড করে তৈরি করে তাহলে অবশ্যই সেই ফোন থেকে তথ্য চুরি হয়ে যাবে। আর কোনো মোবাইল ফোন থেকে যদি তথ্য চুরি হয়ে যায় তাহলে কিন্তু বেসিক্যালি জনগণ কিন্তু সেই মোবাইল আর কিনবে না বা সেই কোম্পানির কোনো ফোন কিনবে না। সো এখন কোম্পানি কেন তাদের সুনাম নষ্ট করার জন্য, রেপুটেশন খারাপ করার জন্য মোবাইল ফোনটাকে ডেসক্রিপ্টেড করে তৈরি করবে? অবশ্যই তারা সিকিউরিটি দিয়ে তৈরি করবে, অর্থাৎ এনক্রিপ্টেড করে মোবাইল ফোনটাকে তৈরি করবে যেন অন্য কেউ আপনার মোবাইল ফোনে হাত না দিতে পারে বা আপনার মোবাইল ফোনের কোনো ইনফরমেশন সরিয়ে নিতে না পারে বা কোনো ইনফরমেশন যেন পরিবর্তন করে না দিতে পারে। সেই জন্য তারা এনক্রিপ্টেড করে প্রত্যেকটা মোবাইল ফোন তৈরি করে বাজারে ছাড়ে। যাই হোক, আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আসি মূল কথায় যে মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা যায় কি যায় না, যেহেতু মোবাইল ফোনটা এনক্রিপ্টেড। দেখুন, ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা যায়, কিন্তু এটা আপনি তখনই পরিবর্তন করতে পারবেন যখন আপনি আপনার মোবাইল ফোনটাকে ডেসক্রিপ্টেড করবেন। অর্থাৎ মোবাইল ফোনটা যেহেতু এনক্রিপ্টেড সেহেতু আপনি আপনার মোবাইল ফোনের কোনো ইনফরমেশন পরিবর্তন করতে পারছেন না। যদি আপনি আপনার মোবাইল ফোনের কোনো ইনফরমেশন পরিবর্তন করতে চান লাইক ম্যাক অ্যাড্রেস, সেহেতু আপনাকে আপনার ফোনটাকে ডেসক্রিপ্টেড করতে হবে, অর্থাৎ রুট করতে হবে। রুট হলো এমন একটা সেটিং, এমন একটা ফাংশন যেটা কিনা ফোনের একেবারে মেইন জায়গা থেকে কাজ করে। আপনি চাইলে রুট করে বা রুট করার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোনটাকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিতে পারবেন, অর্থাৎ আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি ফোনের যাবতীয় যেসব ইনফরমেশন আছে চাইলে চেঞ্জ করে নিতে পারবেন আপনি রুট করে। তো এখন রুট সম্পর্কে এত কিছু বলবো না। সো আপনি যদি রুট করতে পারেন আপনার মোবাইল ফোনটাকে, তাহলেই জাস্ট আপনি আপনার মোবাইল ফোনের ইনফরমেশনগুলো পরিবর্তন করতে পারবেন, যেমন ম্যাক অ্যাড্রেস। এখন হয়তোবা আপনি আমাকে বলবেন যে তাহলে অন্যান্য ইউটিউবাররা যে ভিডিও বানায় তারা কিভাবে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে, তারা তো রুট ছাড়াই ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা। তারা একটা ফেক ভিডিও তৈরি করে। তারা আগে ফোনটাকে রুট করে, রুট করার পরে সেই ভিডিওটা তৈরি করে বলে যে এটা উইদাউট রুটে আমরা এই ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করলাম। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল তথ্য। দেখুন, যখন একটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করবেন, আপনাকে তখন বলা হবে যে আপনার ফোনটা রুটেড কি না, বা আপনাকে বলবে যে ফোনটাকে আগে রুট করুন তারপরে আপনি ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করুন। এভাবেই আপনাকে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করতে বলবে তারা। কিন্তু তারা যে ম্যাক অ্যাড্রেসটা পরিবর্তন করেছে সেটা হচ্ছে ফোন রুট করে তারপরে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করে আপনাদেরকে ভুল বুঝিয়েছে। তারা হচ্ছে ফেক ভিডিও তৈরি করেছে। সো আমি হচ্ছে রিয়েল ভিডিও তৈরি করব। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একেবারে লাইভ প্রমাণ সহকারে দেখিয়ে দিব আসলেই ফোনটাকে রুট না করে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা যায় কিনা। আমি দুইটা সফটওয়্যার ইনস্টল করেছি, দুইটা প্রো ভার্সনের দুইটা অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করেছি। সেই দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ফোনটাকে রুট না করে ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা যায় কি যায় না। আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য দেখুন, এখানে দুইটা অ্যাপ আমি ইনস্টল করে রেখেছি। চ্যানেল ম্যাক অ্যান্ড গেট ম্যাক নামে দুইটা প্রো ভার্সনের দুইটা অ্যাপ্লিকেশন আমি ইনস্টল করে রেখেছি। তো এখন যদি আমি চ্যানেল ম্যাক অ্যাপটা ওপেন করি, দেখুন ওপেন করার পরে এখানে আমাকে বলতেছে যে এরর মেসেজে বলতেছে যে আমার ফোনটা কম্প্যাটেবল না। তারপরে আবারও আমাকে বলতেছে, ক্লোজ করার পরে আবার বলতেছে যে আমি যদি ফোনটাকে রুট না করি বা আমি যদি এই ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করতে চাই তাহলে আমাকে আমার ফোনটাকে রুট করতে হবে। উইদাউট রুট আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবো না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলতেছে যে এই অ্যাপ্লিকেশনটা, চ্যানেল ম্যাক অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র মিডিয়াটেক প্রসেসর দিয়ে যে সমস্ত ফোন তৈরি করা সেই সমস্ত ফোনে কাজ করবে। সেটা ক্লোজ করে দেওয়ার পর দেখুন এখানে ম্যাক অ্যাড্রেস দিতে বলতেছে। এখন এখানে যদি আমি এই খালি বক্সে 12 ডিজিটের ম্যাক অ্যাড্রেস দেই বা 12টা ওয়ার্ড দেই, 12টা নাম্বার লিখি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেসটা পরিবর্তন করতে বলবে। সো দেখুন এখানে 12টা নাম্বার দেওয়ার পরে যখন আমি এখানে খালি বক্সটা টিকমার্ক করে দিব, দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে বের করে দিচ্ছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা কাজ করছে না, কারণ আমার ফোনটা রুটেড না, আমার ফোনটা রুট করা নেই। এই অ্যাপ্লিকেশনটা যেহেতু রুট ছাড়া কাজ করবে না, সো আমাকে এটা এখান থেকে বের করে দিল। সো আমি যদি গেট ম্যাক অ্যাপ্লিকেশনে যাই, দেখুন গেট ম্যাক অ্যাপ্লিকেশনে আসার পরে দেখতে পাচ্ছেন উপরে আমাকে বলতেছে আনচেঞ্জেবল, অপরিবর্তিত। সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে বলতেছে যে অপরিবর্তিত, অর্থাৎ পরিবর্তন করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি আমার ফোনটাকে রুট না করব ততক্ষণ পর্যন্ত এই অ্যাপ্লিকেশনগুলো কাজ করবে না। সো আপনাদেরকে কিন্তু আমি প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে প্লে স্টোরে যত অ্যাপ আছে ম্যাক চেঞ্জ করার, সেই সমস্ত অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনি দেখবেন সেই সমস্ত অ্যাপ্লিকেশন দিয়ে আপনি ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মোবাইল ফোনটাকে রুট না করবেন। সো আশা করি আপনারা সবাই লাইভ প্রমাণ দেখে হয়তো বুঝে গেছেন যে
মোবাইল ফোনের ম্যাক অ্যাড্রেস ফোন রুট না করে পরিবর্তন করা যায় না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।